আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ভাই একজন আমি ওমান প্রবাসী। আমার বাড়ি নোয়াখালী ব্যাঙ্গঞ্জ থানা। ব্যাঙ্গঞ্জ থানার যত প্রবাসী আছে, এমনকি নোয়াখালী যত প্রবাসী আছে সবার কাছে আমার একটা আকুল আবেদন, ভিডিওটা আপনারা শেয়ার করবেন বেশি বেশি। আমার বাড়ি নোয়াখালী ব্যাঙ্গঞ্জ থানার ৬ নং ইউনিয়ন রাজগঞ্জ। আমাদের বাড়ি শ্রীধরপুর ১ নম্বর ওয়ার্ড নাসির বাড়ি। আমাদের বাড়িতে আজকে ৪-৫ দিন ধরে ডাকাইতের অত্যাচারে, চোরের অত্যাচারে কেউ ঘরে থাকতে পারতেছে না। এবং কি আমি মেম্বার এবং চেয়ারম্যানকে আমি অভিযোগ জানাইছিলাম যে আমার এলাকার আরও মুরব্বী কয়েকজনকে আমি অভিযোগ করেছিলাম যে আমার বাড়িতে অবস্থা। আমাকে মেম্বার বলেছিল এবং কি চেয়ারম্যান বলেছিল তুমি থানাতে একটা অভিযোগ করো। আমি থানাতে অভিযোগ করছিলাম, আজকে ৪-৫ দিন হয়ে যায়। ব্যাঙ্গঞ্জ থানাতে আজকে আমি ৪-৫ দিন একটা অভিযোগ জানাইছিলাম। ব্যাঙ্গঞ্জ থানার ওসি সাহেব আমাকে বলছে রাজগঞ্জ হানি থানার দারোগা তোমাদের বাড়িতে যাবে, যাই তদন্ত করে আসবে। আজকে ৪-৫ দিন হয়ে যায়। আমি অভিযোগটা দেওয়ার পরও আমার এখনও কোনো দারোগা আমার বাড়িতে যায় নাই, কোনো তদন্ত করে নাই। আমি অভিযোগটা যে দিলাম, এটার আমার আমি প্রবাস থেকে এত কষ্ট, এত লাঞ্ছনা ভোগ করে আমি যে রেমিটেন্স পাঠাই, এই রেমিটেন্স কি বাংলাদেশের কি নাগরিক না, নাকি আমি ব্যাঙ্গঞ্জ থানার কোনো কাজে আসি না? এখন আমার ব্যাঙ্গঞ্জ থানার ওসি সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলছি, ব্যাঙ্গঞ্জ থানার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমি অভিযোগ দেওয়ার পরও আমার অভিযোগটা কেন কার্যকারী করতেছে না ব্যাঙ্গঞ্জ থানার ওসি? দারোগাকে আমি ব্যাঙ্গঞ্জ থানার ওসি বলছে দারোগা তোমাদের বাড়িতে যাবে এবং কি একটা নাম্বার দিয়েছে। এই নাম্বার থেকে মনে করেন কয়েকবার আমি এখান থেকে ফোন দিয়েছি, আমার দেশের বাড়ির থেকে ফোন দেওয়া হয়েছে, দারোগা কোনো রেসপন্স করে নাই। দারোগা আসে না আমাদের বাড়িতে। আমি ৪-৫ দিন পরে আজকে আমি ভিডিওটা করতে বাধ্য হয়েছি। ব্যাঙ্গঞ্জ থানার দৃষ্টি আকর্ষণ করে বলছি, ব্যাঙ্গঞ্জ থানার এমনকি ব্যাঙ্গঞ্জর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, ওনারা যেন কোনো পদক্ষেপ এজন্য নেয়। এটাই আমার সকল প্রবাসীর কাছে আমার এই জিনিসটা আকুল আবেদন। আপনারা এই ভিডিওটা বেশি করে শেয়ার করে ব্যাঙ্গঞ্জ থানার ওসি সাহেবের দৃষ্টি আকর্ষণ করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।